এভাবেই দীর্ঘ লাইন ধরে প্রতিদিন খাবার পানি সংগ্রহ করেন চট্টগ্রামের রাউজান ভঙ্গের দিঘির পাড়ের শত শত পরিবার। একসময় প্রতিটি বাড়িতেই ছিল নিজস্ব হাতচাপা নলকূপ, যা ছিল এই এলাকার সুপেয় পানির একমাত্র উৎস। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বেশ কয়েক বছর ধরে এই সমস্ত নলকূপ থেকে পানি উঠছে না, ফলে অকেজো হয়ে পড়েছে টিউবওয়েলগুলো। এতে সুপেয় পানির সংকটে পড়ে এলাকার প্রায় ২,০০০ মানুষ। আমাদের পার্শ্ববর্তী সবাই হাতচাপা নলকূপ ব্যবহার করতে পারতেছে না, সবাই ডিপ থেকে পানি খাইতেছে। এখন আমরা ডিপের পানি থেকে আমরা পানি খেয়ে কোনো পথে বাঁচতেছি আর কি। আজ থেকে ৪-৫ বছর আগে, তার চেয়ে বেশি সময় আগে, যে আমাদের টিউবওয়েল থেকে পানি উঠতেছে না, অর্থাৎ এই এলাকার যতগুলো টিউবওয়েল আছে ক্যাটাগরির মধ্যে, সেই টিউবওয়েলের মধ্যে পানি উঠতেছে না। সুপেয় পানির সংকটের এমন অবস্থা চট্টগ্রামের রাউজান জুড়েই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে, বাড়ছে রোগবালাইও। এদিকে জনদুর্ভোগ কমাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নানা উদ্যোগ গ্রহণ করে, যেখানে উপজেলার ৬ লাখ মানুষের চাহিদার বিপরীতে ২০২০ সাল থেকে ১,৪০০-র বেশি গভীর নলকূপ বসানো হয়েছে। এমনকি সরকারি অর্থায়নেও মসজিদ, মাদ্রাসার পাশাপাশি বাড়িভিত্তিক গভীর নলকূপ বসানো হলেও সংকট পুরোপুরি কাটেনি। এতে জলবায়ু পরিবর্তনের ফলে আগামী সংকট নিয়ে আতঙ্কিত গ্রামবাসী। আজকে দীর্ঘ ৫-১০ বছর ধরে আমাদের টিউবওয়েলের পানির সংকট দেখা দিয়েছে। আগে আমাদের এই বিশুদ্ধ পানিটা আমরা সংগ্রহ করতাম, আমরা যারা গ্রামে বসবাস করি তারা হাতচাপা কল বা টিউবওয়েল থেকে, কিন্তু ইতিমধ্যে কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি এই হাতচাপা কল বা টিউবওয়েল থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পাচ্ছি না। পানি সংকট নিয়ে দ্রুতই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলে জানান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী। হ্যান্ডপাম্প যেগুলো আছে ওগুলো হচ্ছে যে আপনার ২৫ ফিটের উপরে চলে গেলে পানির স্থিতিজল, পানির স্থিতিজল যদি ২৫ ফিটের নিচে চলে যায় তখন এগুলা পানি উত্তোলন করতে পারে না, এই হ্যান্ডপাম্প দিয়ে সম্ভব হয় না। হ্যাঁ, এখন রাউজানের ম্যাক্সিমাম ইউনিয়নে কিন্তু আপনার এই অবস্থা, আপনার ২৫-এর নিচে চলে গেছে। ম্যাক্সিমাম জায়গায় পানির স্থিতিজল, অ্যাসিটিক ওয়াটার টেবল বলা হয় এটাকে, অ্যাসিটিক ওয়াটার টেবল ২৫ ফিটের নিচে চলে গিয়েছে। এই জন্য ম্যাক্সিমাম জায়গাতেই আপনার শ্যালো টিউবওয়েলগুলো কাজ করছে না এবং হস্তচালিত নলকূপগুলো কাজ করছে না। এক্ষেত্রে আপনার হয়তো আমাদের এই ডিপার্টমেন্টে যে সাবমার্সিবল পাম্প বসাচ্ছি এটা লাগবে, না হলে ওই সেন্ট্রিফিউগাল কতগুলো পাম্প আছে, জেন্ট পাম্প বলে, এগুলো লাগবে। হ্যাঁ, আমরা যা করছি তাতে কাভারেজ আনতেছি, কিন্তু পুরোপুরি কাভারেজ এখনো হয়নি। ইনশাল্লাহ এসডিজি গোল যে বাস্তবায়ন করতে ২০৩০ সালের মধ্যে যে শতাধিক জনসাধারণকে যে নিরাপদ পানি দেওয়া যে চ্যালেঞ্জ সরকারের, সেটা ইনশাল্লাহ আমরা লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় প্রায় ৬ বছর ধরে পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।